বিরিয়ানি তো হচ্ছে বাঙালির ইমোশন। বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি একটি আবেগ, একটি উৎসব। বিরিয়ানি এমন একটি খাবার যা যে কোনো বিশেষ উপলক্ষ নয়, বরং যে কোনো দিনকে বিশেষ করে তুলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে এলাম একটা ছোট কুকিং ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করব, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। আমি চেষ্টা করব বিরিয়ানিটা খুব সহজভাবে রান্না করার। তো এজন্য হচ্ছে আমি আদা রসুন আর হচ্ছে জিরা সেটা ব্লেন্ড করা ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে একটু কাজু বাদাম সেটাও আমি অ্যাড করে দিয়েছি, সেটাও ব্লেন্ড করে নিয়েছিলাম। বাজারে কিনতে পাওয়া যে বিরিয়ানি মসলাটা সেটা আমি এখানে ব্যবহার করেছি, আর ঘরে ছিল আমার টক দই, সেটাও আমি এখানে ব্যবহার করেছি। আর হচ্ছে আমি অল্প পরিমাণে এখানে গোড়া মরিচ অ্যাড করে দিয়েছি, এটা টেস্ট একটু ভালো আসে, কালারটাও সুন্দর আসে, এজন্যই ব্যবহার করা। এরপর হচ্ছে এটাকে আমি অনেকটা সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন মশলার উপরে তেল উঠে যাবে, তখন এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। মাংসটাকে আমি এখানে ক্লিন করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে গরুর মাংস তিহারি বলেন বিরিয়ানি বলেন, এটার ভিতরে মাংসটা একদম ছোট ছোট করে দিলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মাংসটাকে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব, কারণ হচ্ছে মাংসটা ভালোভাবে কষানো হলে এটার এক্সট্রা যে মশলাগুলো আমি ব্যবহার করছি, বিশেষ করে যে বিরিয়ানির মশলাটা, সেটার এক্সট্রা একটা গন্ধ আছে সেটা আর আসবে না। যাই হোক, এখানে আমার মাংসটা অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ আর হচ্ছে সস অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব। আচ্ছা, আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আমার কাছে কেন জানি মনে হয় বিরিয়ানির ভিতরে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, একটু মাখো মাখো হয়, এই জন্য। যাই হোক, এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। আমি মাংসটাকে ঢেকে অনেকটা সময় রান্না করে নিব। এটাকে আমি খুব বেশি শুকাই ফেলবো না, একটু মাখো মাখো রাখবো, যাতে এটা চালের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর হচ্ছে আমি কিছুটা আলু অ্যাড করে দিয়েছিলাম। এখানে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব। এর জন্য হচ্ছে আমি এখানে 800 গ্রামের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে আমি আরও 10 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি চালটাকে একটু ভালোভাবে ভেজে নিব, অনেকটা সময় নিয়ে, কারণ হচ্ছে পোলাওর চাল আর হচ্ছে বিরিয়ানির চাল, এটা একটু ভালোভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে, মানে একটু ঝরঝরে হয়। এখানে হচ্ছে আমি 80% এটাকে রান্না করে নিয়েছি চালটাকে। এখন হচ্ছে এখানে আমি কিছুটা কিশমিশ আর হচ্ছে আলু বখরা অ্যাড করে দিব, একটা টেস্ট ভালো আসবে। আমার যে মাংসটা কষানো হয়েছে সেই মাংসটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আমি চালটার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব, খুব আলতোভাবে, যাতে ভেঙে না যায়, মানে একদম নরম না হয়। আমি এটাকে ভালোভাবে মিক্সড করে হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। দমে দেওয়ার আগে হচ্ছে আমি এখানে ঘি অ্যাড করে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবেই। যাই হোক, 10 থেকে 15 মিনিট পরে দেখেন আমার বিরিয়ানি, গরুর মাংস বিরিয়ানি বলেন তিহারি বলেন, একদম রেডি। দেখেন কি সুন্দর ঝরঝরে, মাশাল্লাহ, দেখলেই মন ভরে যায়, পেট ভরে যায়। যাই হোক, চলেন একটু সার্ভিং করি আপনাদের সাথে। বিরিয়ানি তো শুধু খাবার নয়, এটা একটা আবেগ যা প্রতিটি দানায় দানায় বিরাজমান, তাই না বলেন? দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। খাবার হচ্ছে একটা নিয়ামত, আল্লাহর পক্ষে থেকে অনেক বড় একটা নিয়ামত। যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।